গুড ইভিনিং সকল ছাত্রছাত্রীদেরকে। ওকে, চলো আজকে পঞ্চমীর দিন। তো পঞ্চমী সম্ভবত পঞ্চমী পঞ্চমীর দিনে চলো ক্লাস হয়ে যাক। আমাদের কাজ হচ্ছে পড়ানো, তো আমরা পড়াতে থাকবো। ওকে, চলো। আর দেখো, আজ হচ্ছে ক্লাস নাম্বার 7, দ্য ভাওয়েলস অফ টু দ্য সাউন্ড অফ টু ভাওয়েলস, মানে দুটো ভাওয়েলসের যদি পাশাপাশি থাকে তারা কিরকম ভাবে মানে উচ্চারিত হবে বা কিভাবে আমরা পড়ব, সেই ক্লাসগুলো চলছে বা সেই ক্লাস চলতে আছে, এখন চলছে। তো সেগুলোই আমরা শিখব। আগে আমাদের শেখাটা জরুরি। আমরা যদি শিখে নিতে পারি তাহলে কোনো আমাদের চাপ থাকবে না। যদি আমি না শিখে পড়তে যাই তাহলে আমার কষ্ট হবে। সিম্পল একটা জিনিস। যদি আমি এই যে টপিকগুলো বা যে বিষয়গুলো পড়ানো হচ্ছে বা শেখানো হচ্ছে, সেগুলো যদি তোমার মধ্যে না জানা থাকে তাহলে তোমার এই ভাষা শক্ত লাগবে। আর যদি তুমি ধীরে ধীরে শিখতে থাকো তাহলে তোমার কোনো চাপই থাকবে না, কারণ তুমি শিখছো। পৃথিবীতে সবাই আসে, যখন আসে তারা শিখে আসে না, তারা এখান থেকে শেখে। তো শেখাটা জরুরি। যদি তুমি প্রথম থেকে শিখতে থাকো বা ধীরে ধীরে শিখতে থাকো তাহলে তোমার মধ্যে এই অ্যাবিলিটি বজায় থাকবে যে তুমি শিখেছো, তাহলে তুমি কোনো জায়গায় গিয়ে আটকাবে না। আর যদি মনে করো না শিখে মুখস্থ করে যাব, তাহলে একটা সময় তুমি মাঠে ওটা বলুন না, তুই পড়ে যাবে। ওকে, যাকে চলো আজকের যে পার্ট বা যে ইউনিটটা নিয়ে আলোচনা করব, ওকে, সেটা হচ্ছে ডবল ও। ওকে, তার আগে আমি আসি এইটায়, যে ও জিরো ভেবো না, কিন্তু এটা আমি যেহেতু ইংরেজিতে পড়ানো হচ্ছে বর্ণের বা সাউন্ডের বা ওয়ালসে পড়ানো হচ্ছে, তো এটা হচ্ছে জিরো। জিরো বলছি, ও ও ও এর কত রকম উচ্চারণ জানি আমরা। ও এর কত রকম উচ্চারণ, মেনলি যদি সিঙ্গেল ও যদি দেখতে যায়, দুটো রকম উচ্চারণ আসে। একটা আসে অ উচ্চারণ আসে, আর একটা আছে ও উচ্চারণ আসে সিঙ্গেল, যদি সেটা সিঙ্গেল থাকে। কিন্তু যখন পাশাপাশি কোনো ওয়ার্ডের মধ্যে দুটো ও পাশাপাশি আছে, যেমন এইভাবে করে দিলাম, এইভাবে করে দিলাম, ওকে, জি ডাবল ওকে ডি, ওকে, এইভাবে করে দিলাম, বা এম ডবল ও এন, ওকে, বা বি এল ও ডবল বি এল ডবল ও ডি, এরকম করা আছে। ওকে, আরো যদি বলতে চাই, দাঁড়াও, ডি ডবল ও আর, এইভাবে, ওকে, এম ডবল ও আর, না এটা মোর বানানটা এইরকম হবে, এম ও আর, এভাবে হয় এটা। দাঁড়াও, এটাও মোর বানান, তবে এইটা হচ্ছে মোর লেখা হয়। দাঁড়াও, আর কি কি আছে এই সাইডে, দাঁড়াও, এই পেজে চলে যায়, আমি বলছি, ব্যাখ্যাটা দিচ্ছি। আগে ব্যাখ্যা দিয়ে দিয়ে পড়াও। ওকে, এরকম। আর আছে ডোর হলো, পুর হলো, দাঁড়াও, ডোর, পুর, পুর, আর হচ্ছে ফ্লো, এফ এল ডবল ও, এরকম করা আছে। যাকে দেখো, এদিকেও দেখো। এবার মেন বিষয় হচ্ছে আমার, দাঁড়াও আর একটা জিনিস দেখি, এফ এল ডবল ও ডি, এরকম করা আছে। এবার ব্যাখ্যায় আসি আমি, দাঁড়াও, দেখো চারিদিকে দেখো, দুটো করে, এইখানে দুটো ডবল ও আছে, এখানেও ডবল ও, এখানেও ডবল ও, ডবল ও ডবল ও ডবল ও ডবল ও, এইবার এখানেও ডবল ও। এইবার তোমাকে আরো কিছু জিনিস দেখতে বলছি, তুমি আগে ভালো করে দেখো। ডবল ও তো আছে, কিন্তু ডবল ওর আগে পিছে কিরকম লেখা আছে সেইগুলোকে একটু লক্ষ্য করো। ডবল ও তো আছে, ওকে, ডবল ও আছে এখানে, এখানে কি আছে দেখো, এখানে কি আছে, সামনে কি আছে, এইগুলোকে একটু লক্ষ্য করো।
আগে পিছে, ডবল ওর আগে পিছে। এখানে কি আছে, এই পাশে পাশে ডবল ও তো আছে, পাশাপাশি যে জায়গাগুলোতে কি কি আছে সেইগুলোকে একটু লক্ষ্য করো, আগে লক্ষ্য করো, তারপরে বোঝাচ্ছি। আগে দেখো, ডবল ও আছে, পাশে আর আছে, এখানে এল আছে। ডবল ও আছে, পাশে আর আছে, এখানে ডি আছে। ডবল ও আছে, ডি আছে, এল আছে। ওকে, ডবল ও আছে, আর আছে, পি আছে। ডবল ও এন এম, ডবল ও ডি এল, ডবল ও ডি জি, ডবল ও কে বি। ওকে, এবার মূল বিষয় হচ্ছে যখন ডবল ও থাকে না, মানে দুটো ও পাশাপাশি কোনো একটা ওয়ার্ড, দেখো এটা একটা ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড, এটাও ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড, এটাও একটা, এটাও একটা, একটি একটা, কিন্তু তারপরেও যখন একটা ও এর উচ্চারণ হয় অ হয়, হয় ও হয়। ওকে, অ এর কোনো কার নেই, কার ওয়াকার ও কার মানে আকার, এটা কার যদি বলি এর কোনো কার নেই, কিন্তু এর কার আছে কি, ও কারটাকে নিয়ে আমরা চিনি ওর ওকার। ওকে, এইটুকুন আমরা জানি। ওকে, এইটুকুন তো আমরা জানি এর কোনো কার নেই, ও এর কোনো কার নেই, কাটা চলে গেল, কিন্তু ও এর কার জানি ও কার হয়। ওকে, এটা আমি রাখলাম। এবার ডবল ও যখন আসে মেনলি যদি উচ্চারণ হয়, একটা হয় উ হিসেবে উচ্চারণ হয়, আর আরেকটা যদি উচ্চারণ হয় সেটা হচ্ছে ও হিসেবে। ও মিন্স হচ্ছে ওকা, মানে ও থেকে ওকাটা আসবে, এরকম উচ্চারিত হয়। আর কিছু কিছু ক্ষেত্রে এই ডবল ওটা আ হিসাবে উচ্চারিত হবে। আ মিন্স আকা, এই আকা হিসাবে উচ্চারিত হবে। তাহলে ডবল ওর কতগুলো উচ্চারণ পেলাম আমরা, একটু সামারি হিসাবে বা একটু একটু দেখে নিই। ওকে, এইখানটা আমি একটা লিখে দিই যে ডবল ও ইকুয়াল হচ্ছে আকা, ডবল ও ইকুয়াল হচ্ছে ওকা, ডবল ও ইকুয়াল হচ্ছে হর্ষকার। এখান থেকে যদি যে এগুলো পাই, মানে বর্ণগুলো আ পাই, এটা ও পাই, আর এটা হচ্ছে হর্ষ পাই। ওকে, হর্ষ ইকুয়াল হর্ষকার, ও ইকুয়াল ওকার, আ ইকুয়াল হচ্ছে আকার। এবার এই হচ্ছে টপিক, যে তোমাকে আজকের যে পড়া থেকে শিখবো বা শিখবে এইটা ডবল ও ইকুয়াল, এই সেটআপগুলো তুমি শিখবে বা জানবে আজকে। যে এইবার এগুলো তো আছেই, এবার কোন জায়গায় কোনটা উচ্চারণ হতে পারে এই ধাঁচগুলো তোমাকে শিখতে হবে। যে তুমি শিখছো ঠিকই আছে, কিন্তু কোন জায়গায় কোনটা উচ্চারিত হবে এইটা যদি তুমি না জানো তাহলে তুমি পিছিয়ে যাবে। শিখবে তবে পিছিয়ে শিখবে, মানে অনেকটা পরে শিখবে। কিন্তু এখন থেকে তুমি যদি শিখতে চাও বা শেখো, যদি ভালো করে শেখো, না তোমার মধ্যে কোনো চাপ থাকবে না, যে তোমার মধ্যে ওই যে আমি পারি না ব্যাপারটা, না আমি পারবো না বা পারি না এই ব্যাপারটা তোমার মধ্যে মানে চলবে না। তোমার মধ্যে যেটা চলবে সেটা হচ্ছে আমাকে পারতে হবে, আর আমি এইটুকুনটা জানি, এর পরের স্টেপ কি হবে এইটা আমাকে একটু জেনে বার করতে হবে। এইটা তোমার মধ্যে চলবে, অবশ্যই চলবে, কোনো তাতে কোনো ক্ষতি নেই। ওকে, দেখো এইবার এইবার কথায় আসি, এবার আলটিমেটলি যে বিষয় বা টপিকের মধ্যে আসি সেটা হচ্ছে আমি এগুলো কি মুছে দেবো, আগে মুছে দিই। এবার ব্যাখ্যা তো আমাকে দিতে হবে যে কোন জায়গায় আ উচ্চারিত হবে, কোন জায়গায় ও উচ্চারিত হবে, কোন জায়গায় উ উচ্চারিত হবে। তবে মেনলি যে বিষয়টা তোমার মধ্যে জানা দরকার সেটা হচ্ছে ডবল ও যখন আসবে তোমার মধ্যে এই কটা জিনিস যেন মধ্যে তোমার ব্রেন যেন ওকে সিগন্যাল দেবে যে হয় আ হিসাবে আসবে, হয় ও হিসাবে আসবে, হয় উ হিসাবে আসবে। ওকে, এবার বিষয়টা হচ্ছে যখন এই যে ও হিসাবে আসবে এটাকে ধরাটা না খুব সোজা, খুব সোজা, যে ডবল ও ইকুয়াল যে হচ্ছে ও, মানে ও মিন্স ওকা, মানে ও মানে ডবল ও ইকুয়াল হচ্ছে ও, তো ওই ও থেকে যে ওকাটা আসছে এইটা না ধরাটা খুব সহজ। কেন জানো ধরাটা বিষয়টা সহজ? এর জন্যই সহজ কারণ এই ডবল ও এর পর না একটা আর আসে।
ডবল ও এর পর যদি এই জায়গায় একটা আর মানে র আসে না, তাহলে এই দুটোর যে উচ্চারণটা আসবে সেটা হচ্ছে ওকা, ওকা হিসাবে কাজ করবে এটা। ওকে, যখন দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাবে যে ডবল ও এখানে লেখা আছে, তার পাশেই মানে এই দুটো পাশ, তো এই ডান পাশটায় যদি আর চলে আসে তখন এই দুটোর উচ্চারণটা হবে ওকা হিসাবে হবে। এবার কার ওকা হবে, এইখানটায় যে বসে থাকবে তার ওকা কিন্তু হবে এখানে। যেমন এই যে ডি, ডবল ও আর, ওকে, এটা এই দুটোর মধ্যে হলো এইটা, আর হচ্ছে র, ওকে, এইটা ডি ইকুয়াল কি ডো জানি, টোটালটা হচ্ছে ডোর, ওকে, টোটালটা হচ্ছে ডোর। আবার এই যে ফয়লয়, এফ ডবল ও আর এরকম লেখা ছিল, তো ফয়লয় মানে এফ এল মানে ফয়লয়, ও মান হচ্ছে ওকা, আরটা হচ্ছে র, টোটালটা হচ্ছে ফ্লোর, ওকে, বা শুনো না, এটা হচ্ছে ফ্লোর এরকম। আবার পি ডবল ও আর এইটা আসছে, এই ইকুয়ালটা হচ্ছে পোর, একটা উচ্চারণটা পোর, আমরা অনেকে এটাকে পুর বলে চিনি, ওকে, পুর, অনেকে বলবে এটা পু, দাঁড়াও, এইভাবে করে এটা, ও অনেকে না এইভাবে উচ্চারণটা করে। অ্যাকচুয়ালি উচ্চারণ যদি এই লেন্থে, যদি আমি এই অ্যাঙ্গেলে যদি দেখতে যাই, এই ডোরের অ্যাঙ্গেল, ফ্লোরের অ্যাঙ্গেলে দেখতে যাই, এর উচ্চারণ অ্যাকচুয়ালি হবে পয় ওকার, পুরের মতো হবে, কিন্তু এটাকে পুর বলেছে, অনেকে পুর বলে করে। এবার কতটা যুক্তিযুক্ত এটা, এটা একটু আমাকে একটু ভেবে দেখতে হবে বা ঘেটে একটু দেখতে হবে। তুমি যদি আমি এই অ্যাঙ্গেলে এটাকে দেখতে যাই, সেটা হচ্ছে পুরের মতো, এটাকে পুর বলেছে না, ওকে। তবে তোমার এইটা জানা গেল যে এখান থেকে কি জানলে, এখান থেকে তুমি যেটা জানলে যে ডবল ও থাকবে কোনো একটা ওয়ার্ডের মধ্যে, পাশাপাশি ও ও আছে, কিন্তু ও এর পর যদি ডান দিকটায় আর চলে আসে তখন ওই যে ডবল ও আছে না, ওইটা কাজ করবে ওকা হিসাবে কাজ করবে। এটা তুমি জানবে এখান থেকে বা এই ক্লাস থেকে, তুমি জানবে যে ডবল ও আছে, এখানে আর আছে, মানে এই দুটো হচ্ছে ইকুয়াল হচ্ছে ওকা, এটুকুন জানলে, ওকে। এখন পর্যন্ত এটা জানলে, তুমি মানে এইটা জানলে, তাই তো। এবার এইটা আর এইটা জানবে। তবে আরেকটা বিষয় বলে দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে ওই আর যদি না চলে আসে না, ডবল ও এর পর যদি আর চলে না আসে, ওকে, যদি ডবল ও এর পর যদি আর না আসে কিন্তু ডবল ও যদি থাকে, তুমি মেনলি ওটাকে উ হিসাবে উচ্চারণ করবে, মানে হর্ষ উকার, ওকে। ডবল ও আছে কিন্তু পাশে যদি আর না থাকে, মানে ডান পাশটায় যদি না থাকে, দেখো নেই, তাহলে সঙ্গে সঙ্গে তোমার ব্রেনটাকে তুমি সিগন্যাল দেবে যে এটা ও হিসাবে এটাকে উচ্চারণ করতে হবে, মানে হর্ষৌকার, এইটা এই হিসাবে তোমাকে উচ্চারণ করতে হবে, এই ব্যাটা হিসাবে তোমাকে উচ্চারণ করতে হবে। যেমন এম, আবার দাঁড়া ওটা বাদ দিচ্ছি, আমি গুড নুন বলি, তো আমরা ডবল ও এন এটাকে নুন বলি, ওকে, মুন বলি, ডবল ও এন, শুন করি, আবার নুন, মুন, শুন, গুড, আরো কি কি আছে বইতে দেখি, মুন, স্পুন, এস পি ডবল ও এন স্পুন, টুথ, আচ্ছা টি, টুথ, টি ডবল ও টি এইচ, টুথ, ওকে। আরো আছে, দাঁড়া, এই লাইনটা লেখা আছে লুক, ফুড, বুক, আচ্ছা গুড, লুক আছে, এর ডবল ও কে লুক,
বি ডবল ও কে বুক, ওকে দাঁড়াও আরো আছে এখানে, কুল, সি ডবল ও এল, ওকে কুল। এইবার ফুড, ফুডটা কোথায় লিখবো, ফুডটা আমি এইখানে লিখলাম, এফ ডবল ও ডি ফুড, ওকে। যেগুলো বইতে আছে, যেগুলো আমার চোখের সামনে আছে, সেগুলো দিয়ে আমি লিখছি। এবার ব্যাখ্যায় আসুন, যে যখনই তুমি দেখছো এইখানে ডবল ও আছে, এখানে ডবল ও 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 ডবল ও, মানে টু ভাওয়েলস, যেটা পার্ট হচ্ছে দুটো ও পাশাপাশি আছে, এদিকেও কনসোনেন্ট এদিকেও কনসোনেন্ট, কনসোনেন্ট তো থাকবে আছে, কিন্তু এই জায়গাটায়, এই মেনলি এই জায়গাগুলোতে যদি আর, মানে ওই যে আর ইকুয়াল যে বয়শূন্য র, এই আরটা যদি না থাকে, তোমাকে এই দুটোর যে উচ্চারণ, যে ডবল ও এর উচ্চারণ তোমাকে করতে হবে হর্ষের মতো, মিন্স হচ্ছে উয়ের মতো, উয়ের মতো করতে হবে। যেমন এন, এন ডবল ও এন হচ্ছে নুন, দন্ত ন আসু দন্ত ন, কারণ এন ইকুয়াল আমরা জানি দন্ত ন, এন দন্ত নয় হর্ষু, এন হচ্ছে নুন, ওকে। এম ডবল ও এন ইকুয়াল হচ্ছে মুন, ওকে। আবার এস ডবল ও এন ইকুয়াল হচ্ছে শুন, ওকে। গুড, জি ডবল ও ডি ইকুয়াল হচ্ছে গয় হর্ষু ড, গুড। এটা টি ডবল ও টি এইচ হচ্ছে টিথ, টুথ, টিথ নয় এটা টুথ, টাসু থ, টুথ। বি ডবল ও কে, বি ডবল ও কে, বি ইকুয়াল হচ্ছে ব, ডবল ও হচ্ছে হর্ষু, কে ইকুয়াল ক। এস পি, এস পি ডবল ও এন, এস পি মানে, এস পি মানে দন্ত ছয়ে পয়ে, এই ইকুয়ালটা হচ্ছে দন্ত ছয়ে পয়ে, মানে দন্ত ছয়ে পয়ে হর্ষু দন্ত ন, স্পুন, ওকে। আরো এইখানটায় লিখছি, দাঁড়াও আরো এই জায়গাটায় লিখছি, এল ডবল ও কে, এল ইকুয়াল হচ্ছে ল, ডবল ও ইকুয়াল হর্ষু, আর কে ইকুয়াল হচ্ছে ক, ওকে। সি ডবল ও এল, ওকে। সি ইকুয়াল কি হয়, সি ইকুয়াল হয় ক হয়, দন্ত স হয়। সি এর পর যদি ও থাকে, এ থাকে, ইউ থাকে, কনসোনেন্ট থাকে আর কনসোনেন্ট না থাকে, সেটা সি হচ্ছে ক হয়, ওই জন্য কয় হর্ষু, এটা এরটা হচ্ছে ল, কুল, ওকে। তারপর আর কি আছে, এফ ডবল ও ডি হচ্ছে ফয় হর্ষু ড, ফুড, ওকে। দেখো এই হচ্ছে গল্প, তুমি মানে ব্যাপারটা তুমি জানতে পারলে যে ডবল ও থাকুক না তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু ডবল ও এর পর যদি আর না থাকে, মেনলি বিষয় আমাকে ওটা উ হিসাবে টানতে হবে, উ হিসাবে পড়তে হবে। আর কিছু কিছু জায়গায় যেটা হয় সেটা হচ্ছে ডবল ও ইকুয়াল আ হয়ে যায়। এখান থেকে তুমি কি জানলে, যে ডবলের আগে তুমি জেনেছো ডবল এর পর আর থাকলে সেটা ওকা হিসাবে কাজ করবে, ডবল ওটা। আর ডবল এর পর যদি আর না থাকে সেটা মেনলি আমি ভাববো উ হিসাবে আছে। আর খুব কম জায়গাতে, যেমন ব্লাড আছে, বি এল ডবল ও ডি ব্লাড, ফ্লাড এফ এল ডবল ও ডি ফ্লাড, এরকম জায়গাগুলোতে আ হিসাবে হয়। তবে ওই জায়গাগুলোতে যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে, যে বি এল ডবল ও ডি ব্লাড, এফ এল ডবল ও ডি ফ্লাড, দাঁড়াও আর কি আছে, এটাই দুটো দেখতে পাচ্ছি। এবার এইখানটায় দেখো ডবল ও তো আছে, এখানে ডবল ও, ওকে। এই যে আ উচ্চারণ হচ্ছে ডবল ও এর যে ইকুয়াল যে আ হচ্ছে, দেখো ডি ডি মিলছে, আর এল এল, মানে ডবল এর পর মানে সামনে এল আছে আর পেছনে ডি আছে, ওই জায়গার ক্ষেত্রে এটা আ হয়ে যাচ্ছে। এটা যুক্তি আমি দিচ্ছি, কিন্তু আদৌ যে কতটা যুক্তিসঙ্গত এটা জানি না। ওয়ার্ড আসলে আমি যুক্তিটার পুরো
পরিপ্রেক্ষিতে আমি বলতে পারবো জোর গলায় যে ডবল এর পর ডি, ডান দিকে ডি আর বাঁ দিকে যদি এল থাকে, ডবল ওটা আ হিসাবে কাজ করবে। যদি আরো ওয়ার্ড পাই তখন কিন্তু জোর গলায় বলতে পারবো, তার আগে নয়। তবে মেনলি এখন জেনে রাখো যে ডবল ও থাকবে, তার ডান পাশে ডি আর বাঁ পাশে এল থাকলে ওই জায়গায় যে ডবল ওটা আ হিসাবে উচ্চারিত হবে। ওকে, ডবল ওটা আয়ের কাজ করবে, মানে আকার কাজ করবে, এটা তুমি ভেবে রাখো। এবার এটা কতটা যুক্তিসঙ্গত এটাকে এবার দেখতে হবে আমাদেরকে। ওকে, এইটুকুন আজকের পার্ট বা আজকের ক্লাস নাম্বার 7, যেটা দ্য সাউন্ড অফ টু ভাওয়েলস এর ক্লাসটা চলছে। আজকের পার্ট থেকে কি শিখলাম সামারি হিসাবে যদি দেখি, আমি এখানে মুছে দিয়ে বলছি, মুছে দিয়ে লিখছি যে কি পেলাম বা কি শিখলাম আজকের পার্ট থেকে। আজকের পার্ট থেকে কি শিখলাম একটু আরো ভালো করে রিক্যাপ করে নিই তোমাদেরকে। যে আজকের পার্ট থেকে যেটা শিখলাম যে কোনো ওয়ার্ডের মধ্যে ডবল ও থাকবে, কোনো ওয়ার্ডের মধ্যে ডবল ও থাকবে, তারপর যদি এই জায়গাতে আর আসে তাহলে এর কাজ হবে কি ওকার মতো। ওকে, ডবল ও থাকবে কোনো ওয়ার্ডে, এই জায়গাতে যদি আর না থাকে মেনলি এটা হয়ে যাবে হর্ষউকারের মতো। ওকে, এইবার ডবল ও ওয়ার্ডে থাকবে যদি এই জায়গাতে আর এই জায়গাতে যদি দেখো এইখানে ডি আছে, এখানে এল আছে। ওকে, তারপরে আরো থাকতে পারে এটা এদিকে, যদি দেখো এই সেটআপে আছে তখন এর সে যেটা কাজ হবে সেটা আকার হিসাবে মেনলি হতে পারে হবে। এখান থেকে তুমি এইটাই শিখলে, আর এটা তুমি চর্চা করতে থাকো, নিজের মতো ওয়ার্ড লেখো, ওয়ার্ড করে উচ্চারণ করতে থাকো, যাকে এখান থেকে বোঝা যাবে যে তুমি ওই যেটা শেখানো হলো বা যেটা পড়ানো হলো তুমি সেটা ভালোভাবে শিখতে পেরেছো কি পারোনি। ওকে, জাস্ট এইটুকুনি আজকের এই ক্লাস থেকে শেখার বিষয় বা শেখার। ওকে, এবার একটা ম্যারাথনের মতো একটা ক্লাস দিয়ে দেবো যে কি কি এই যে ডাবল ভাবেলসের দ্য সাউন্ড অফ টু ভাবেলসের ম্যারাথনের মতো ক্লাস দিয়ে দেবো, যে এটা পুরো টোটাল সেটআপটার একটা ক্লাস, ওটাও দেখতে পারো। আর ভাগ ভাগ করে তুমি যেটা আছে, ম্যারাথন ক্লাসটা একটু দেরি করেই হবে, আর একটু কিছু শেখানোর বাকি আছে, সেগুলো শেখায়, যেগুলো বইতে নেই সেগুলো আমাকে আবার খুঁজে বার করতে হচ্ছে, আগে বার করে নিই তারপরে ম্যারাথন একটা ক্লাস দিয়ে দেবো। ওকে, তো পুজোর বাজার, পুজো চলছে, পুজোও দেখো, সবই করো, পড়াশোনা করতে হবে, পুজোর বাদেও আবার ফিরে আসতে হবে। তবে পুজোর সময় মেনলি একটু পুজোর দিকেও ফোকাস দাও, পুজো বাদে আবার যাদের চাপ না, যাদের চাপ আছে তারা পড়াশোনা করো, যাদের চাপ নেই পুজো দেখো, ব্যাস এটাই। আর ভালো কাটুক সকলের পুজো। ওকে, ভালো থাকো, টাটা।